নমস্কার, আমি গৌরীর সংসারের আরও একটা নতুন দিন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম আমি গৌরী। আশা করছি তোমরা ভিডিওটা যে যেখান থেকেই দেখছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমরা অনেক ভালো আছি আর সুস্থ আছি। আজ সারা দিন আমরা কিভাবে কাটালাম কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তাই তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা আমার এই ভিডিওটা ফুল দেখো, কেউ স্কিপ করে যেও না। তাহলে চলো আর কথা না বাড়িয়ে কি করলাম কিভাবে কাটালাম দিনটা সেটাই শেয়ার করি। সকালে ঘুম থেকে উঠে আগে নিজেরা ফ্রেশ হয়ে নিয়েছি, তাই তো সকালের জলখাবারে আজকে রেখেছি চিড়ের পোলাও। তো তাই জন্য কিছু সবজি আগে কেটে নিয়েছি আর তারপরে কিন্তু আমি এসেছি রান্নার দিকে। বাবুর জন্য করেছিলাম ওটস আর একটা ডিম আমি পোস্ট করে দিয়েছি, আর এখন আমাদের খাবারটা বানাবো। তাই জন্য তো কিছু সবজি তো দেখতেই পেলে, আর চিড়েটাও হালকা জল দিয়ে ধুয়ে তারপরে ভালো করে ঝারিয়ে রেখেছিলাম। তো সেটাই এখন মশলাটাকে ভালোভাবে কষিয়েছি। তেমন কিছুই দেইনি, শুধুমাত্র পেঁয়াজ, কারি পাতা আর একটু সর্ষে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে তাতে আলু যেগুলো ভাজলাম সেগুলোই সব দিয়েছি। দিয়ে এই যে হালকা নাড়াচাড়া করলে কিন্তু হয়ে যাবে। তো আমরা দিতে পারতাম ঘি, কিন্তু আমি কোনো ঘি ইউজই করিনি, কারণ আমাদের শরীরটা অত একটা ভালো নয়। সেই জন্যই আর কি এই সাদামাঠা সকালের রেসিপিটা করলাম। আমরা না প্রায় সময় এরকম খুব সাদামাঠা খাবার খাই, কারণ সকালের খাবার বা প্রত্যেক দিনের খাবার খুব একটা তেল মশলা না খেলেই যেন ভালো হয়। তো এই যে আমার কিন্তু সকালের খাবারটা কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে ওদেরকে সার্ভ করলাম, আমিও খেয়ে নিয়েছিলাম। আর জানো তো আজকে একটা দুর্ঘটনাই বলতে পারো আমার সাথে হচ্ছে। কারণটা কি জানো, সকালে রান্না বান্না তো করা হয়ে গেছিলো, খাওয়ার আগে থেকেই আমার ভীষণ মাথাটা ব্যথা করছিল। তারপর থেকেই দাঁতের যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার আবার একটু দাঁতের যন্ত্রণার সমস্যা আছে, মানে ছোটোবেলা থেকেই দাঁতে ওই ব্যাকটেরিয়াগুলো হয়, সেইগুলোর সমস্যা আমার ছোটোবেলা থেকেই। তো সেইটাই আমার আজকে আবার ধরেছে। তো আমি না খাবারও খেতে পাচ্ছিলাম না, খুব কষ্ট করে যা হোক করে কিছুটা খাবার খেয়েছি আর কিছুটা খাবার রেখে গেছি, কারণ আমি আর সহ্যই করতে পারছিলাম না কি করে সারাদিনটা কাটাবো সেটাই। আর দাঁত যন্ত্রণা হলে তো জানোই, দাঁত নখ এই দুটো জিনিস যন্ত্রণা করলে না মাথার চুল অবধি যেন পড়ে যাওয়ার মতন হয়। আর আমার তো দাঁত যন্ত্রণা সেই দাঁত যন্ত্রণার মতন, আমি তো না সহ্যই করতে পারি না। এই যে আমার খাওয়াটা যা হোক করে যেটুকু পেরেছিলাম সেটুকু খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে ওর বাবার সাথে আমি চলে গেছিলাম চাম্পাহাটিতে, কারণ আজকে আমি যে ডাক্তারকেই পাবো তাকেই দেখাতে হবে, কারণ আমি না সহ্যই করতে পারছিলাম না। তো এই যে এসেছিলাম চাম্পাহাটি, এসে আগেই ডক্টরকে ফোন করি, কারণ ডক্টর তখনও অবধি চেম্বার খোলেনি। অনেকক্ষণ বসে থাকার পরে ডক্টর চেম্বার খুললো, আমরা দেখালাম, তারপরে আরও একটা বাচ্চা দেখালো। তারপরে আমরা ফার্মেসি থেকে কিছু ওষুধ নিয়ে আসলাম, যেগুলো ডক্টর লিখেছিল সেগুলোই বাড়িতে এসে আগে খেলাম যাতে ব্যথাটা কমে। অ্যাকচুয়ালি উনি ব্যথার ওষুধটাই বেশি দিতে বলেছিলাম, যাতে আমার এক্ষুনি ব্যথাটা কমে যায়। নইলে আমার সারাদিনের কাজ আছে, কিছু নিজেরও কাজ আছে, সেগুলোও আমি করতে পারবো না। তাই ওনাকে দিয়েই কিন্তু আগে আমার ব্যথার ওষুধটা খাওয়ানোর পরে আমিও খেয়েছি আর মাম্মামকে একটু জল খাওয়ালাম। তো তারপরে না বাজার থেকে আসার সময় ওর বাবাই তালের শাঁসগুলো এনেছিল, সেইগুলো আমরাও খেয়েছি আর মামামও কিন্তু খেয়েছিল সঙ্গে। তো আমাদের কিন্তু সকালটা আজকে এইভাবেই কেটেছে। আর জানো তো তারপরে দুপুরে রান্নাবান্না আমার আর কিচ্ছুটি করতে পারিনি, সবটা মা করেছিল। আর কি রান্না হয়েছে চলো তোমাদের সাথে দেখিয়ে দিই। লাউ দিয়ে বড়ি দিয়ে একটা রান্না হয়েছিল তরকারি, পুঁই শাক, চিংড়ি মাছ, কুমড়ো দিয়ে চচ্চড়ি, আর সঙ্গে হয়েছিল মাছের ঝাল আর একটু ডাল। তো সেটা দিয়ে দুপুরের খাবারটা আমরা খেয়েছিলাম, আবার রেস্টও নিয়েছি তারপরে বেশ কিছুক্ষণ। আর এখন তোমাদের সাথে দেখা হচ্ছে একেবারে 4টে বাজে তখন। আর ওর বাবা যেহেতু বাড়িতে আছে, আর বাবু কালকে এনেছিল কিছু বেল, মানে 2-3টে বেল এনেছিল, কিন্তু আমি তার ভিতর আজকে 2টো বেলের পানা করেছি। তো আমার বেলের পানাতে একটুখানি লেবু দিলে না খেতে বেশ ভালো লাগে। আর আমাদের বাড়িতে আবার কেউ আবার বেলের পানাটা খেতে চায় না, সবাই বেলটাকে কামড়ে খায়, কিন্তু আমি তো আবার খেতে পারি না। তাই আমি যেহেতু খেতে পাচ্ছি না আর আমার তখন দাঁতের সমস্যা, তাই বেলের পানাই সবাই বলল হ্যাঁ খাবে, তাই জন্যই আমি সবটা পুরোটা বানিয়েছি।
সবাইকে একটু সার্ভও করে দিয়েছি। তো এই যে আজকে কিন্তু আমাদের সারাদিনটা এভাবেই কাটলো। তারপরে মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছিল, আর সে ঘুম থেকে উঠে ঠাম্মার সাথে তো গল্প করছে। তাহলে চলো, তোমাদের সাথে কিন্তু আজ সারাদিন আমরা কি করলাম সবটাই জানালাম, দেখালাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আমার বন্ধু হয়ে পাশে থেকো। তোমাদের ভালোবাসা না আমার আরও একটা ভিডিও বানাতে উৎসাহ করে। আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো।